রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পিড়িং শাকের চচ্চড়ি। তার জন্য আমি এখানে পিড়িং শাকটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি, আর এখানে বেগুন আর আলুটাকেও ভালো করে কেটে ধুয়ে রেখেছি। তাহলে দেখে নিন আমি পিড়িং শাকের চচ্চড়ি কিভাবে রান্না করি। এবার এর পাশে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। অল্প পরিমাণে পাঁচফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে একটি তেজপাতা দিয়ে দেব। এবার ওর মধ্যে কেটে রাখা বেগুন, আলু আর শাকগুলো দিয়ে দেব। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব, দিয়ে সবজিটা হালকা নেড়ে নেব। যেহেতু এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, তাই জন্য আমি এখানে পাঁচফোড়নের পরে সবজিগুলো তুলে দিয়েছিলাম। আমি এখানে পেঁয়াজ কুচনো দেইনি। আপনারা যদি আমিষ খেতে চান সেখানে পেঁয়াজ কুচি দিতে পারেন। আর এপাশে আমি একটি মশলা বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে আছে একটি শুকনো লঙ্কা আর 2 চামচ সাদা সরষেকে পেস্ট করে রেখেছি। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এবার আমি একটি ডাল কাটার সাহায্যে সব সবজিগুলো আর শাকটাকে থিতিয়ে নেব। আমি এখানে সবগুলোকে থিতিয়ে নিচ্ছি, কারণ যাতে সবজিটা আরও খেতে ভালো লাগে। আমার এই পিড়িং শাকের চচ্চড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। যেহেতু শাকের ডাঁটাটা একটু সেদ্ধ হবে তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমরা ঢাকাটা খুলে নেব, দিয়ে একটু নেড়ে নিলাম। এবার ওর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগে। আমার পিড়িং শাকের চচ্চড়ি তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।